কাতারের বিভিন্ন ট্যাক্সি কোম্পানিতে কর্মরত আছেন ৮,০০০-এর বেশি প্রবাসী বাংলাদেশি গাড়ি চালক। ২০২২-এর শেষ দিকে ফুটবল বিশ্বকাপের মতো মহা আয়োজন আয়ের বড় উৎস হয়ে ওঠে তাদের জন্য। বিশ্বকাপ চলাকালীন প্রতিদিন একজন লিমোজিন ও ট্যাক্সি চালক আয় করেছেন বাংলাদেশি মুদ্রায় ১৫,০০০ টাকার বেশি। এতে ২ মাসে প্রায় ৯ লাখ টাকা আয় হয়েছে তাদের। স্বাভাবিক সময়ের চেয়ে বিশ্বকাপ মৌসুমে অনেক বেশি আয় ছিল বলে জানান লিমোজিন ও ট্যাক্সি কোম্পানিতে কর্মরত বাঙালি গাড়ি চালকরা। কাতার বিশ্বকাপের ১ মাস আমরা খুব ভালো ছিলাম এবং ভালো একটা ইনকাম হয়েছে। তো ইভেন্টের পরবর্তীতে যা হওয়ার তাই হচ্ছে এখন। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরও ভালো করতে পারবো। কাতারে ভবিষ্যতে আরও ইভেন্ট আছে, এশিয়া কাপ এবং যা আছে ইভেন্ট, আরও অনেক ইভেন্ট আছে ২০২৩ সালে। আশা করি যারাই আছেন লিমুজিনে ঠিকঠাক মতো কাজ করলে ভালো টাকা পয়সা কামাইতে পারবে, ইনকাম আছে। কাতারে বিশ্বকাপ শুরুর আগেই দোহার বাংলাদেশ দূতাবাস লিমুজিন ও ট্যাক্সি চালকদের ভাষাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করে। প্রবাসী গাড়ি চালকদের আয় দেশের অর্থনীতিতে বড় অবদান তো রাখছেই, পাশাপাশি বিশ্বকাপ মৌসুমে তাদের বেশি আয়ে বাড়তি রেমিট্যান্সের সুফল পেয়েছে বাংলাদেশও। তো লিমুজিন কোম্পানিতে যে সমস্ত চালক ভাইয়েরা কাজ করতেন বা করেন, ওনাদের জন্য আপনার বিশ্বকাপ শুরুর পূর্বেই তাদের এটিকে আপনি বলতে পারেন একটি আপস্কেলিং প্রজেক্ট। তাদের ন্যূনতম ইংরেজি ভাষা যে একটু দক্ষতা এবং কাস্টমার সার্ভিস, এই দুটো বিষয়কে ফোকাস করে আমরা একটি ইংরেজি প্রশিক্ষণ এবং তাদের কাস্টমার সার্ভিস ভালো করার জন্য প্রশিক্ষণের উদ্যোগ দূতাবাস থেকে নেওয়া হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা প্রায় ৪০০-এরও অধিক সংখ্যক লিমুজিন চালক ভাইদেরকে আমরা প্রশিক্ষণ প্রদান করি। বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে কাতারে ৩,৯০,০০০ প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছেন। লিমুজিন ও ট্যাক্সি কোম্পানির পাশাপাশি কাতারের বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে গাড়ি চালক হিসেবে কর্মরত আছেন সব মিলিয়ে ১৫,০০০-এর বেশি বাংলাদেশি। এখন বিশ্ব।